ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় জামিন পেয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। সোমবার 15 জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন। এদিকে আদালত সূত্রে জানা গেছে, মানব পাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি। সবগুলো মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই। গত 1 মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে 3টি মামলা দায়ের করা হয়। পরে তাকে রিমান্ডেও নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। অবশেষে তিনি জামিনে মুক্তি পাচ্ছেন। তার এই কিডনি বেচা কেনা বা আশ্রমের যে অসহায় লোকজন ছিল তাদের অবস্থা আবার কি আগের অবস্থায় ফিরে আসবে, নাকি বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তারা পরিচালনা করবে, সেটি এখন মিল্টন সমাদ্দার কারাগার থেকে বেরিয়েই সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন মিল্টন সমাদ্দারকে নিয়ে দেশে বিদেশে চলছিল তুমুল আলোচনা সমালোচনা। তার রয়েছে বিশাল একটি অনাথ আশ্রম অর্থাৎ বৃদ্ধাশ্রম, যে বৃদ্ধাশ্রমে রয়েছে অনেকগুলো ছেলে মেয়ে এবং আবাল বৃদ্ধ বনিতা মুরব্বী সহ অনেক বয়স্ক মানুষ সহ সেই বৃদ্ধাশ্রমে রয়েছে। তারাই দায়িত্ব নিয়েছে চট্টগ্রামের এক বৃদ্ধাশ্রমের মালিক। এখন বর্তমানে তারা দেখাশোনা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন মিল্টন সমাদ্দার বিভিন্ন বাচ্চাদের কিডনি নিয়ে বিক্রি করতেন, এরকম অসংখ্য অভিযোগ ছিল এবং তার একটি জায়গা নিয়েও চলছিল অনেকগুলো সমালোচনা এবং জায়গার বিরোধ। এসব বিষয়গুলো নিয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত না হওয়ায় তাকে জামিন দিয়েছেন, এটাই আমরা বুঝতে পারছি। কিন্তু টাকা থাকলে সব হয়, এটি বাংলাদেশে এখন না, সেটি অনেক আগে থেকেই আমরা হয়তো এখন হারে হারে টের পাচ্ছি। তবে আগে যারা আমরা এই বিষয়গুলো খেয়াল রাখিনি তারা এখন খেয়াল রাখছি। যেমন মিল্টন সমাদ্দার কিছুদিন আগে কারাগারে গিয়েছিল, তার বিরুদ্ধে অহরহর অভিযোগ ছিল। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো নিয়ে মানুষ ট্রল করেছে, তাকে নিয়ে বড় বড় গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রচার হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোতেও, সোশ্যাল মাধ্যমে তো বলাই যায় না। তারপরেও তিনি অল্প সময়ের মধ্যেই কারাগার থেকে বেরিয়ে যাবেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, কারা চালাচ্ছে, এটি এখন আমাদের বোধগম্য নয়।